Welcome back to another new video in SD Bio Life with Life Science। নিয়োগ প্রক্রিয়া বিশেষ করে SLST 2025 বা SLST 2016 বা SSC গ্রুপ সি গ্রুপ ডি এবং SLST 3 অর্থাৎ আপকামিং SLST বা আপার প্রাইমারি, এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেটা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা চুলচেরা বিশ্লেষণ করব। আসলে কি উদ্দেশ্য, কেন এই কথাগুলো বলছেন, তার সঙ্গে সেই সভায় কিন্তু উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মহাশয়। তিনিও এই শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যারা শিক্ষকতা করবেন তাদের চাকরির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, কিভাবে এই সরকারি চাকরি হবে এবং ট্রান্সফার ইস্যু ইত্যাদি নিয়ে নানা রকম কথা রয়েছে। প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, দিলে আমাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হবে। কেন এই সরকার চুপ এতদিন, কেন আমাদের বারবার বলা সত্ত্বেও এরা কোনো রেসপন্স করেনি। আজকে কিন্তু সমস্ত ব্যাপারগুলো কিন্তু খোলসা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে আমি আজ পর্যন্ত SLST নিয়োগ নিয়ে যা বলেছি সেগুলোরও মেলানোর প্রয়োজন রয়েছে, যে কতটা ঠিক বা কতটা ভুল বলেছি। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো, গতকাল আমাদের যে আলিপুরে সেখানে ন্যাশনাল লাইব্রেরির মধ্যে একটা আমাদের সম্মেলন বা সম্বর্ধনা সভা ছিল, যেটা হচ্ছে বিজেপির যে শিক্ষক সংগঠন রয়েছে তার পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এবং সমীক ভট্টাচার্য মহাশয়। তাদের সেই অনুষ্ঠানে তারা যে বক্তব্য রেখেছেন সেখানে কিন্তু SLST সম্পর্কে, SSC গ্রুপ সি গ্রুপ ডি সম্পর্কে বা আপকামিং SLST সম্পর্কে অনেকগুলো তথ্য উঠে আসছে, যেগুলো কিন্তু স্পষ্ট ধারণা দিচ্ছে যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে, SLST 2025 নিয়ে কেন চুপ সরকার, SSC গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কেন চুপ, সে কেন দ্রুত পদক্ষেপ দিচ্ছেন, এই সমস্ত প্রশ্নের তিনি কিন্তু উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আমাদের দপ্তর ভেবে চিন্তে পদক্ষেপ নিচ্ছে। কারণ কি ভাবনার চিন্তার ব্যাপার রয়েছে না, SSC যে রুল জারি করেছে সেটার ভাবনার ব্যাপার রয়েছে, উচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের যে আদেশ রয়েছে সেটা ভাবনার বিষয় রয়েছে এবং রাজ্য সরকারের মানবিক দিকেরও ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে। রাজ্য সরকারের মানবিক দিকের কথাটা কেন বলা হচ্ছে, অর্থাৎ 2016-এর SLSTর কথা বলা হয়েছে, যে যোগ্য শিক্ষকরা সেখানে কিন্তু তারা যে দুর্নীতির শিকার হয়েছেন, তারা সমস্ত দিক থেকে যেভাবে শিকার হয়েছেন দুর্নীতির, তাদের জন্য মানবিক দিকটাও তুলে ধরার ব্যাপার রয়েছে। সমস্ত দিকটাকে ব্যালেন্স করে কিন্তু এই সরকার পদক্ষেপ নিতে চাইছে। সেই জন্য দ্রুত তিনি জানিয়েছেন অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার চুপ নেই, এই সরকার বসে নেই, নিরন্তর তাদের চেষ্টা চলছে, নিরন্তর তাদের প্রচেষ্টা চলছে। এটা আমি বহুবারও বলেছি, বিভিন্ন কমিশন, বিভিন্ন বোর্ড, বিভিন্ন রকমের যে নিয়োগ প্রক্রিয়া তার কাজ কিন্তু চলছে। সরকার কিন্তু বসে নেই বা শিক্ষা দপ্তর বসে নেই, সে কথা তিনি গতকাল কিন্তু বললেন এবং দ্রুত ব্যবস্থা নিয়ে, এটা খুব জোর দিয়ে বললেন এবং রিপিট করে বললেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তো এই যে SLST 2016 এবং 25-এর যে একটা বিরাট বড় জট, এই জটটাকে কাটিয়ে ওঠার কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। কারণ আমি যারা আমাকে রেগুলার ফলো করো তারা হয়তো জানবে, আমি বহুদিন পরীক্ষার পরই বলেছিলাম এই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে, যে এই SLSTতে যে ফ্রেশাররা চাকরি পাবে বা যে যোগ্য শিক্ষকরা চাকরি পাবে তাদের সারা জীবন কিন্তু রাতের ঘুম চলে যাবে। কারণ যে জটগুলো ছিল আমরা সেগুলো বুঝতে পারছিলাম, এগুলো ভবিষ্যতে কখনো না কখনো যে কোনো মুহূর্তে সমস্যা হবে। তাই এই জটগুলো কাটাবে এই সরকার, যাতে ভবিষ্যতে এই রিক্রুটমেন্ট নিয়ে বা এই সরকারের আন্ডারে বাকি প্রসেসের যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা যদি হয় কোনো দিন যেন দুর্নীতির মুখে বা কোনো দিন যেন কোশ্চেনেবল না হয়, কেউ যেন আদালতে না গিয়ে দরজায় খটখটাতে না পারে যে এই সমস্যা করেছে এই রাজ্য সরকার। তো সেইটাকে বন্ধ করার জন্য সমস্ত লয়ারের সঙ্গে আলোচনা, সুপ্রিম কোর্টের সাথে আলোচনা, কেন্দ্র সরকারের সাথে আলোচনা, সমস্ত শিক্ষা দপ্তর এবং শুভেন্দু অধিকারী দপ্তরের সাথে আলোচনা করে শিক্ষা সচিব এবং যে মুখ্য সচিব রয়েছেন সবার সাথে কিন্তু আলাপ আলোচনা করেই একটা কিন্তু পদক্ষেপ নেওয়া হবে, যাতে তোমাদের এই যে রাতের ঘুমের কথা বলেছিলাম সেই রাতের ঘুমটা যাতে নষ্ট না হয়, সেই ব্যবস্থাই করছে এই সরকার, সেটাতে ইঙ্গিত পাওয়া গেল। এবার কি না 2016-এর SLST, SSC গ্রুপ সি গ্রুপ ডি, 2025-এর SLST আমার খুব ভালোভাবে জানা আছে। এই নিয়ে তিনি বলেছেন যে আমার সঙ্গে দেখা করার দরকার নেই, আমাকে মেল করার দরকার নেই, আমাকে
মেসেজ করার দরকার নেই, কারণ তিনি একজন প্রধান শিক্ষক ছিলেন স্কুলের, তো তার সাথে তো বহু শিক্ষকের পরিচয় রয়েছে স্বাভাবিকভাবে, তো তার ফোন নাম্বার তো তার মেল নাম্বার সবার কাছে জানা রয়েছে, তাই সবাই হয়তো সেই তাদের দুঃখ দুর্দশার কথা বারবার মেল করে জানাচ্ছেন যে দ্রুত পদক্ষেপ নিন। তাই তিনি কিন্তু এই আবেদনটাও রেখেছেন যে এই বিষয়টা আমার সমস্ত কিছুই জানা আছে এবং কি কি পদক্ষেপ নিতে হবে সেও আলোচনা করে ফাইনাল হয়ে তার পদক্ষেপগুলো নিচ্ছেন, তাই এই বিষয়ে তিনি জানাতে বলেছেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন, এখন এই বিষয়টি সবচেয়ে বড় দরজা, এই দরজা ভেদ না করলে পরের ঘরে যেতে পারছি না, আমরা নিরন্তর চেষ্টা করছি, আমরা নিশ্চুপ হয়ে বসে নেই। খুব গুরুত্বপূর্ণ কথা, জানা প্রধান শিক্ষকের কথা তো শুধু মন্ত্রী নন, এবং শিক্ষকদের গ্রাসরুট লেভেল থেকে উঠে এসছেন, মানে সমস্ত জায়গাগুলো তার জানা আছে, কোথায় ফাঁক কোথায় ফোকর রয়েছে সেগুলো জানা আছে। অর্থাৎ এই এসএলএসটির জটটা না কাটলে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি কমপ্লিট না হলে থার্ড এসএলএসটি আসছে না, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন। এবার অনেকের প্রশ্ন, তাহলে সেকেন্ড এসএলএসটি কবে শেষ হবে? যেভাবে গতি প্রকৃতি দেখা যাচ্ছে, যেরকমভাবে এগোচ্ছে, এই প্রক্রিয়া শেষ হতে পুরো বছরটা লেগে যাবে বলে আমার মনে হয়, এবং এরকমই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী বা বিভিন্ন মন্ত্রীরা, রাজনৈতিক নেতারা যেভাবে ইঙ্গিত দিচ্ছেন, বোঝা যাচ্ছে যে 2026-এর 31 ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া গড়াবেই, এর আগে কমপ্লিট হবে না। নবম দশমের ইন্টারভিউটা তো 31 আগস্টের মধ্যে শেষ হবে না। অর্থাৎ এরা যে আলাপ আলোচনা চলছে, সেই আলাপ আলোচনাটা কিসের চলছে না, সুপ্রিম কোর্টে গিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হবে, এই ব্যাপারটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে এবং বা আলোচনা চলছে, যেটা রাজনৈতিক সূত্রেও এই খবর রয়েছে, আগেও আমি কথা বলেছি। তো অর্থাৎ বোঝাই যাচ্ছে নবম দশমের এসএলএসটি নবম দশম কমপ্লিট না হলে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিটাও কিন্তু এগোবে না। অর্থাৎ এর ইন্টারভিউ প্রক্রিয়া আরম্ভ হলে নবম দশমের, তবেই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বেরোবে। তো এই দুটোই কিন্তু কোরিলেটেড, এবং এর এসএলএসটি নবম দশমের রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার পর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট শুরু হবে। এই ব্যাপারগুলো কোরিলেট করে বোঝার চেষ্টা করো, এটা কতদিন যাবে কেউ কিন্তু বলতে পারবে না, হয়তো এ বছরটা পুরোটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করেছেন যে তিনিও বিশেষভাবে জানেন এই ব্যাপারগুলো, তার দপ্তরের সাথে আলোচনা করছে। কেন না, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই ধর্ণা মঞ্চে গেছেন এবং ঘোষণাও করেছেন আপনাদের সঙ্গে থাকবো। তাই তাদের মানবিকতার দিকটাও কিন্তু দেখার রয়েছে, তারা যেন কোথাও না ডিপ্রাইভ হয়ে যায়। এবার এসএলএসটি 3-র প্রিপারেশনের কথাও কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ এসএলএসটি 2 শেষ হলে এসএলএসটি 3 হবে, তার জন্য প্রস্তুত থাকবেন। এবং তিনি জোর দিয়ে বলেছেন যে একটাও নট এ সিঙ্গেল ওয়ান, বলেছেন নট এ সিঙ্গেল ওয়ান কিন্তু চাকরি হবে না যেখানে চাকরি বিক্রি হবে না, এই কথা তিনি বলেছেন। অর্থাৎ এই যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমাদের ফ্রেশারদের জন্য বা শিক্ষকদের জন্য বা মানে পুরো শিক্ষা দপ্তরের জন্য খুব ভালো ব্যাপারগুলো হচ্ছে। শিক্ষকদের ট্রান্সফার নিয়ে বলেছেন, কারণ বহু গ্রামীণ স্কুল আছে যেখানে ফাঁকা হয়ে গেছে, ট্রান্সফার যেই উচ্চশ্রী চালু হলো, এই তৃণমূল সরকার শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করে ট্রান্সফার করে দিয়েছে শহরের স্কুলে, যে যার বাড়ির স্কুলের কাছে চলে গেছে। গ্রামীণ স্কুলগুলো ফাঁকা, 500-700 স্টুডেন্ট, সেখানে 12 জন 11 জন 10 জন, কোথাও 7 জন টিচার রয়েছে। এই দিকটাও কিন্তু ভেবে দেখার, অর্থাৎ শিক্ষকদের ট্রান্সফার চালু হচ্ছে এবং আবার কিছু শিক্ষক গ্রামে ফিরে যাবে, বা এসএলএসটি সেকেন্ড এসএলএসটি যে শিক্ষক নিয়োগ হবে বেশিরভাগ কিন্তু গ্রামের দিকে নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। শিক্ষকদের যে চাকরিটা, আমরা তো আধা সরকারি, আমরা সরকারি, যার ফলে এই চাকরিটা সরকারি চাকরি হিসাবে বিবেচনা গণ্য করা হবে, এরকমই কিন্তু বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মঞ্চ থেকে বা সাংবাদিক সম্মেলনে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই শিক্ষকরা যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধে পাবে। যেমন তোমরা হয়তো জানো না, যারা নতুন রয়েছ, যে এই যে এরিয়ার ডিএটা ছিল, বকেয়া ডিএ, সেটার কিন্তু 25% যারা সরকারি চাকরিজীবী তারা পেয়ে গেছে। আমাদের প্রসেসিংই এগোয়নি, আমাদের জন্য মানে যে অর্থ দপ্তর থেকে কোনো নোটিফিকেশানই হয়নি, আমরা এখনও পাইনি, পাবো কি না তাও জানি না, কিন্তু তারা পেয়ে যাবে। তো সরকারি চাকরি হলে কিন্তু অনেক সুবিধে পাবে, অনেক কিছু হবে, এবং স্যালারি ট্যালারি সমস্ত কিছুর ইমপ্লিমেন্ট খুব দ্রুততার সাথে হবে এবং তাড়াতাড়ি হবে। এবং এই এসএলএসটি 3 কিন্তু মার্চের মধ্যে একটা নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা খবর, যার ইঙ্গিত এই সভা থেকে পাওয়া গেল। কারণ
এই যে বাজেটে যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, সেই রিক্রুটমেন্ট কিন্তু 2027 মার্চ পর্যন্ত এই বাজেট। তো এই বাজেটের মধ্যে এই রিক্রুটমেন্টগুলোর একটা নোটিফিকেশান হবে, হয়তো প্রসেসিং 2028 ধরেই পুরো সম্পূর্ণ বছর চলবে, কিন্তু নোটিফিকেশান মার্চের মধ্যেই কিন্তু SLST 3-র নোটিফিকেশান হবে। আপার প্রাইমারির নোটিফিকেশান তো হয়েই গেছে, তাই সবাইকে বলবো তোমরা কিন্তু পড়াশোনার মধ্যে থেকেও কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাবে এখনই, তার দরকার নেই। অন্তত সেলফ স্টাডিটা করো, যখন প্রয়োজন মনে করবে ভালো কোচিং ইনস্টিটিউট খোঁজ খবর নিয়ে ভর্তি হবে না। আপাতত কিন্তু সেলফ স্টাডিটা করে যাও, নিয়োগ হবে এবং সেটা দুর্নীতিমুক্ত হবে, সেটা জোর দিয়ে সবাই কিন্তু বলছেন। ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।